আচ্ছা, ফরজ নামাজ 5 ওয়াক্তে কয় রাকাত? আপনি তো মুক্তিযোদ্ধা, শিল্পী মানুষ, পিসাব মানুষ কইলেন, এরা কেউ তো মুখ খুলে না। পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। ফরজ। এই 17 রাকাত আসলো কিভাবে? ফজর ওয়াক্তে হলো 2 রাকাত ফরজ নামাজ। আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করেছিল, বা 312 বছর। আদম আর হাওয়া, একজন জেদ্দা একজন শরণদ্বীপ পরে। অবশেষ আরাফাতের ময়দানে দুইজনের যখন মিলন হয়, সূর্য উঠে। এই 350 বছর অন্ধকার ছিল, এই হলো সূর্য মাত্র উঠবে। সূর্য ওঠার আগে একটু আলোর রোশনি আসে না, সব দেখা যায়। ওই সময় চায় দেখে আদম এখানে, হাওয়া চায় দেখে, আর আদম চায় দেখে হাওয়া এখানে, দুজন উলঙ্গ। অবশেষে লজ্জা পেয়ে আঞ্জির না গাছের পাতা ছিঁড়ে মা হাওয়া 5টি পাতা ছিঁড়ে নিয়ে সামনে একটা পাতা দিল, পিছনে একটা পাতা দিল, 2 স্তনে 2 পাতা দিল, মাথায় একটা পাতা দিল। এই তার লজ্জা স্থানগুলো ঢাকলো 5টা পাতা দিয়ে। কারণ এতগুলো তো অন্ধকার। কেউ আস্তে আস্তে আছে বাবা, আস্তে। আমি গোসলখানা দরজা আটকাইয়া ল্যাংট হয়ে গোসল করি না কাপড় বইরে গোসল করি, এটা কেউ দেখে না। আল্লাহ সব দেখে নাকি? আল্লাহ দেখে। আল্লাহ, আমি কাপড় পরে থাকলে আমার নিচে গিয়েছে কাপড় দেখে। আল্লাহরে লজ্জা পাওয়ার কিছু নেই, মনে রাখবেন একটা কথা। কারণ আল্লাহ আমার ভিতর বাহির সব জানে, সব দেখে। ওটা লজ্জা পাওয়ার কিছুই নেই। আমি কাপড় পরে থাকলে আমার কাপড়ের তলে কি আছে আল্লাহ দেয়, এটা লজ্জা পাওয়ার কিছু নাই। কিন্তু আল্লাহর মানুষেরা, আমি কাপড় পরে থাকলে আমার কাপড়ের নিচে লজ্জা স্থান দেখে না। এই জন্য মানুষদেরকে লজ্জা পাইতে হয়। 350 বছর উলঙ্গ ছিল 2 জন, কোনো লজ্জা নাই, কারণ অন্ধকার, কাপড় চোপড় পরে নাই। 350 বছর পরে যখন হাওয়া আদমরে দেখছে, দেখে লজ্জা পেয়েছে, হায় রে আমার লজ্জা স্থান দেখতেছে। পাতা ছিঁড়ে নিয়ে 5টা পাতা ঢাকলো। আর আদমও হাওয়াকে দেখলো, দেখে বলে হায় আমার লজ্জা স্থান দেখে। সেও 3টে পাতা ছিল, একটা সামনে, একটা পিছনে, একটা মাথায়, 3টা। আল্লাহ তাআলা বলল, তোমরা যেভাবে এখন লজ্জাস্থান ডাকলে, তোমাদের মৃত্যুর সময় আমি এই রকম কাপড় দিয়েই তোমাদেরকে ঢাকবো। মেয়েদের এই জন্য 5 কাপড়, ছেলেদের 3 কাপড়। ইজার, কুর্তা, লেফাফা, আর একটা শেরবন, আর একটা সিনাবন। ঢাকলো। চায় দেখলো, মনে পড়লো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করলে না, এতটা দিন চলে গেল। তোমার নামের সাথে যে নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে, আগে মাফ চাইলে অনেক আগেই মাফ করে দিতাম এই নামের দোয়া। আল্লাহ মাফ করলো। এবার আদম কয়, চলো আল্লাহ যখন মাফ করছে, আমরা 2 জন মিলে আল্লাহর শুকরগুজারি করি, শুকরিয়া আদায় করি নামাজের মাধ্যমে। এই হলো আদম আর হাওয়া সর্বপ্রথম 2 জনে মিলে এক জামাতে নামাজ পড়ে। সেটা পড়ছিল মাত্র 2 রাকাত। 2 রাকাত কেন? একটা হইলো আল্লাহর নামে, আর একটা হইলো নিজের নামে। এইলো 2 রাকাত শুরু হলো আমাদের জন্য, যেটা ফজর ওয়াক্তের ফরজ 2 রাকাত নামাজ। জোহর ওয়াক্ত, ফজরের পর আসে আসর, জোহর, ফজরের পরে আসে জোহর। জোহরে পড়লো 4 রাকাত। কেন? ইউনুস নবী মাছে তারে গিলে ফেলাইছিল, 40 দিন পর্যন্ত মাছের ভিতরে থাকলো। আল্লাহ দোয়া ইউনুসের মাধ্যমে তাকে মুক্ত করলো। আপনি বিপদ আপদে পড়লে দোয়া ইউনুস পড়বেন, এটা আল্লাহর শিক্ষা। দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। মাছে উগরাইয়া দিল বালুর চরে, শরীর তো গা হয়ে গেছে, কারণ মাছের ভিতরে তো 40 দিন। হায় হায় আল্লাহর কুদরত, 40 দিন পর্যন্ত মাছের পেটে রইল, মাছ তারে হজম করতে পারলো না। এটা কি আল্লাহর কুদরত না? এবার আল্লাহ তাআলা আল্লাহর জিবরাইলের মাধ্যমে বেহেশত থেকে একটা দানা এনে
মাটিতে গাড়ে বেহেশতি সবজি, নাম জানেন তার? আমরা যত রকমের সবজি খাই, এই সবজির মধ্যে একটা সবজি হলো বেহেশতি সবজি। এটা হলো আমরা যে পানি লাউ খাই, দেশি লাউ খাই, পাইনা কদু খাই। এই কদুর গাছ হয়ে গেল, লাউয়ের গাছ হয়ে গেল, লাউ ধরলো, আর আল্লাহ তাআলা বলল এই লাউ খাও, লাউয়ের পাতা খাও, লাউয়ের পাতাগুলি দিয়া তোমার শরীরের যেখানে যেখানে ঘাও পাসরাগুলি হয়ে গেছে এটা ডলো, আমি আল্লাহ তাআলা তোমার ওই রোগকে মুক্ত করে দিব। তাই করলো, সে পুরাপুরি সুস্থ হয়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বেহেশতি সবজি। আমার রসুল লাউকে বেশি বেশি পছন্দ করে। এবং লাউ হলো রসুলের সুন্নত। লাউ খাওয়া কোনো রকমের অসুখ বিসুখ হইব না। লাউয়ে খালি উপকারী হইব, লাউয়ের পাতায় খালি উপকারী হইব, কোনো ক্ষতি হবে না। এটা বেহেশতি সবজি। ইউনুস নবী কয় আল্লাহ এত বড় বিপদ থেকে উদ্ধার করলো, আমার আল্লাহর শুকরগুজারি করা দরকার। সে 4 রাকাত নামাজ পড়লো। সেই 4 রাকাত কিভাবে? আল্লাহর নামে 1 রাকাত, নিজের নামে 1 রাকাত, বাবার নামে 1 রাকাত, মায়ের নামে 1 রাকাত। আদমের বাবাও ছিল না, আদমের মাও ছিল না। 2 আর 4 6। ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু, তারা 2 আগুনে নিক্ষেপ করছিল না? কথা কইতেছি খারাপ লাগতেছে নি বাবা? আগুনে নিক্ষেপ করলো, আগুন দাউ দাউ করে জ্বলে, কিন্তু আল্লাহ তাআলার কুদরতের বলে ইব্রাহিম খলিলের 1 গাছ পশম পর্যন্ত পড়লো না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল কয় এত বড় বিপদ থেকে আল্লাহ উদ্ধার করছে, আল্লাহর শুকরগুজারি করুন লাগে। তিনি পড়লো 4 রাকাত, নিজের নামে 1, আল্লাহর নামে 1, বাবার নামে 1, মার নামে 1। 6 আর 4 10। এবার মাগরিব পড়েছে ঈসা নবী। ঈসা নবী জন্ম নিয়ে এই কথা বলতে পারে কারণ আল্লাহ তাআলা দুনিয়ার মানুষেরা তাকে জারজ বলে আখ্যায়িত করেছিল। ঈসা নবীর বাবা ছিল না। আর আমার আল্লাহ তাআলা ঈসা নবীকে কথা বলার শক্তি দিয়েছিল। জন্ম নিয়াই সে বলেছিল আমি আল্লাহর রূহ হয়ে এই দুনিয়াতে আল্লাহর কুদরতে এসেছি। আমার মা কোনো সতী না এবং আমি জারজও না। সে পড়েছিল 3 রাকাত, নিজের নামে 1 রাকাত, আল্লাহর নামে 1 রাকাত, মায়ের নামে 1 রাকাত, বাবা নাই তাই 3 রাকাত। 10 আর 3 13। মুসা নবী, সেই মুসা নবীও কুহুতর পাহাড়ে যখন গেছিল, কুহুতর পাহাড় পুইরে ছাই হয়ে গেছিল, কিন্তু মুসা পড়ে নাই। সেই মুসা কয় আল্লাহর নামে শুকরিয়া আদায় করুন লাগে। তিনি পড়েছিল 4 রাকাত, নিজের নামে 1 রাকাত, আল্লাহর নামে 1 রাকাত, মায়ের নামে 1 রাকাত, বাবার নামে 1 রাকাত। 13 আর 4 17। এই 17 রাকাত নামাজ পড়েছিল পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ। এইবার বেতের আনলোকে বেতের আনলো আমার আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এনেছে কখন, কোন সময়ে, কিভাবে? আমার আল্লাহ তাআলার আদেশে যখন আমার দয়াল নবী মেরাজে গমন করে, সেই মেরাজে যাওয়ার সময় যখন বাইতুল মুকাদ্দাস গিয়েছিল, বাইতুল মুকাদ্দাসে 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বরের রূহ মুবারক, তারা প্রত্যেকে সেখানে হাজির নাজির ছিল। আমার নবীর সাথে এক জামাতে নামাজ আদায় করেছে। সমস্ত নবীদের ইমাম হইয়া আমার দয়াল নবী নামাজ পড়িয়েছিল, তার জন্য তার একটা নাম হয়েছে। আমার দয়াল নবীর নাম হলো ইমামুল মুরসালিন। তিনি পড়ছে 3 রাকাত। আমার নবীর তো মাও আছে, বাবাও আছে নাকি? তাহলে তার 4 রাকাত হওয়ার কথা না, কিন্তু নবী বলল 3 রাকাত। এই 3 রাকাতের ভেদটা কি, আসলে কারণটা কি? 3 রাকাত হলো এই জন্য, এটা নিজের জন্য না, এটা বাবার জন্য না, এটা মার জন্য না, এটা আল্লাহর জন্য না, এটা হলো আল্লাহ তাআলার সৃষ্টি হইল 3 প্রকার। এই জন্য 3 প্রকারের সৃষ্টির, সমস্ত সৃষ্টির রহমত বরকত হিসাবে আমার দয়াল নবী পড়ছে 3 রাকাত নামাজ, যার নাম বেতের। বেতের অর্থ বেজোর। আল্লাহ তাআলার সৃষ্টি 3 প্রকার না?
3 6 18,000 মাকলুকাত, 6,000 এজা, 6,000 গেজা, 6,000 বয়জা। বয়জা মানে ডিম, সাপের ডিম, হাঁসের ডিম, টিকটিকির ডিম, মুরগির ডিম, কুমিরের ডিম, এরকম যত ডিম আছে এটা হলো 6,000। এই হলো বয়জা, বয়জা মানে ডিম। 6,000 গেজা, গেজা মানে হলো গাছ, উদ্ভিদ। দুনিয়াতে যত প্রকারের গাছ আছে, আম, জাম, করই, কাঁঠাল, তেঁতুল, এসব গাছগুলো মিলিয়া হলো এটা 6,000। এই হলো গেজা, মাটি থেকে যেটা উদ্ভিদ হয়ে ওঠে। আর 6,000 হলো এজা, এজা হলো মানবকুল, যেটা মায়ের পেট থেকে সন্তান হইয়া প্রসব করে। এই হলো 6,000। 3 6 18,000 মাকলুকাত। আমার দয়াল নবী সেদিন এই 3 6 18,000 মাকলুকাতের রহমত হিসেবে নামাজ পড়েছিল। এই জন্যে এই বেতের হলো বেজোর, মানে 3 রাকাত। আর এই 3 রাকাত নামাজে দোয়ায়ে কুনুত কেন পড়া হয়, আর 2টা তাকবীর কেন দেওয়া হয়? এক তাকবীর হলো সৃষ্টি, আর এক তাকবীর হলো ধ্বংস। অর্থাৎ সৃষ্টি সেটাও মালিক আল্লাহ, ধ্বংস করবে সেটারও মালিক আল্লাহ। আল্লাহ অর্থাৎ আমি সৃষ্টি হয়েছি, এটাও আমার বানাইছে আল্লাহ, আবার আমি দুনিয়া ছেড়ে চলে যাব, এটাও আমাকে নিয়ে যাবে আল্লাহ। সৃষ্টি আর ধ্বংস এই 2টার জন্য 2টা তাকবীর দিতে হয়। আল্লাহু আকবার বলে আল্লাহ মহান, আমাকে পাঠাইছে সে আল্লাহ মহান, আমাকে নিয়ে যাবে সেও আল্লাহ মহান। আর আল্লাহ তাআলার সৃষ্টিটা হয়েছে 3 6 18,000 মাখলুকাতে, এটা হলো কুন আর ফায়াকুনি। সৃষ্টি হয়েছে কুন ফায়াকুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছে, আমি যখন কোনো কিছু সৃষ্টি করার নিমিত্ত ইচ্ছা পোষণ করি তখন বলি কুন আর ফায়াকুন। কুন হলো হুকুম দেওয়া, হয়ে যাও, ফায়াকুন হলো তার হয়ে যাওয়া। আর এক অর্থ করে কুন হইল সৃষ্টি, ফায়াকুন হইল ধ্বংস। যারা এই অর্থ করে তারাও মিথ্যা করে না, কারণ জন্মিলেই তো মরতেইব, সৃষ্টি হইলেই ধ্বংস আছে, সৃষ্টি না হইলে কোনো ধ্বংস নাই। তাই 2টা শব্দ, একটা হলো কুন আর একটার নাম হলো ফায়াকুন। এই কুন আর ফায়াকুন দিয়া সৃষ্টি হয়েছে দোয়ায়ে কুনুত। এই জন্য ওই বেতের সমস্ত সৃষ্টির জন্য 3 রাকাত নামাজ পড়া, এই জন্য দোয়ায়ে কুনুত পড়ে ওই সৃষ্টি এবং ধ্বংসকে স্মরণ করিয়ে দেয়।